তাহলে পি মোটরের কর্মদক্ষতা, এটাকে ইটা পি দিয়ে প্রকাশ করলাম। এটা সমান সমান আমি কি লিখতে পারি যে পি প্রাইম বাই পি ইন্টু কি বলতো 100%। ওকে, তাহলে পি এর কর্মদক্ষতা দেখো ইটা পি সমান সমান পি প্রাইম বাই পি, যেখানে পি প্রাইম হচ্ছে তার কার্যকর ক্ষমতা আর পি হলো তার প্রদত্ত ক্ষমতা। এখন খেয়াল করে দেখো যে পি মোটরের ক্ষেত্রে পি এর ক্ষেত্রে কর্মদক্ষতা দেওয়া আছে, প্রদত্ত ক্ষমতা পি এর মান দেওয়া আছে কত 2.5 কিলো ওয়াট। তার মানে 2.5 ইন্টু কত হবে 1000 গুণ করলে কত আসবে 25 এত ওয়াট। ওকে, এবং পি মোটরের যে পানি তুলতে পারে সেই পানির মানটা কত 2000 কেজি। জির মান তো আমরা জানি, এবং উচ্চতা পি মোটরের ক্ষেত্রে যে উচ্চতা সেই উচ্চতা হলো 20 মিটার। এবং সময় তার লাগে কত, সময় টির মান লাগে হচ্ছে 210 সেকেন্ড। এবার তাহলে আমি যদি পি এর কর্মদক্ষতা বের করতে চাই, তাহলে পি প্রাইমকে যদি ভাঙাই তাহলে কি লেখা যায় এম জি এইচ বাই টি, তাহলে পি ইন্টু কত হবে টি ইন্টু 100%। এবার আমি যদি এখানে মান বসাই, এম এর মান কত, এম এর মান 2000, জির মান 9.8, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 20 মিটার উচ্চতায়, এবং পি প্রাইম প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে কত 2500। তাহলে এখানে 2500 ইন্টু টির মান লাগে কত সেকেন্ড সময় লাগে 210 সেকেন্ড সময় লাগে। এবার তাহলে যদি ক্যালকুলেশন করি যে 2000 ইন্টু 9.8 ইন্টু 20, এরপরে ভাগ যদি দিই যে 2500 ইন্টু 210, তাহলে যে মানটা আসে এই মানটা কত আসে, তাহলে আমার ওই পি মোটরের কর্মদক্ষতা আসে 74.66%। ওকে, এবার যদি কিউ মোটরের কর্মদক্ষতা বের করতে চাই যে কিউ এর কর্মদক্ষতা ইটা কিউ সমান সমান, এখানে কি বলতে পারি পি প্রাইম বাই পি ইন্টু 100%। এবার কিউ এর ক্ষেত্রে যদি দেখি যে কিউ এর ক্ষেত্রে তার যে ক্ষমতা সেই ক্ষমতা দেওয়া আছে হচ্ছে 2.4 কিলোওয়াট। সো 2.4 কে যদি গুণ করে ফেলি তাহলে এখানে কত আসবে 2400 ওয়াট। পি মোটর কতটুকু পানি তুলতে পারে, পি মোটর পানি তুলতে পারে হচ্ছে 2100 কেজি পানি তুলতে পারে। তার যে